আমি একটা পোস্ট করেছিলাম এবং সেই পোস্টটা শুনলে দেবের ফ্যানরা প্রচণ্ড রেগে যাবে। সেখানে আমি লিখেছিলাম যে, "ওদের সুপারস্টার পুষ্পা করে আর আমাদের সুপারস্টার কিশমিশ বানায়।" ৩ বছরের মধ্যে আমাকে কোথাও ভুল প্রমাণ করে দিয়েছে এবং এতে আমি প্লিজড, কারণ আমার ইন্ডাস্ট্রি এগোচ্ছে। সর্বোপরি আমার ইন্ডাস্ট্রি এগোচ্ছে, আমার বাংলা ইন্ডাস্ট্রি এগোচ্ছে। ৩ বছর পরে ২০২৪ সালে দাঁড়িয়ে ওদের সুপারস্টার যখন পুষ্পা 2 নিয়ে আসছে, তখন আমাদের সুপারস্টার খাদান নিয়ে আসছে। এইটা আমার বলতে ভালো লাগছে। আমাদের মানে বাংলা ইন্ডাস্ট্রি। তো এক্স্যাক্টলি দেবের নিন্দুক বা দেবের প্রশংসক কোনোটাই আমি নই। যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। আমি বরাবরই দেবের প্রশংসাও করেছি এবং দেবের ভুলটাকেও ভুল বলে বলেছি। তো এখানে কেউ আমাকে খাওয়ায় না, কেউ আমাকে পড়ায় না। কারোর তাবেদারিতে আমি চলি না। আমি যেটাকে সঠিক মনে হয় সেটাই বলি। তো এক্স্যাক্টলি খাদানের ট্রেলার দেখলাম। হ্যাঁ, এইবারে আমাদের বাংলা সিনেমাতেও এই ট্রেলার নিয়ে খেলাগুলো দেব শুরু করলো। সেটা অনেকদিন ধরেই সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে চলছিল। গ্লিম্পসে আ ম্যা ম্যা ট্রেলার, তারপরে টিজার ট্রেলার, তারপরে হচ্ছে ট্রেলার কাট, তারপর হচ্ছে টিজার কাট, তারপরে হচ্ছে শো রিল, তারপরে হচ্ছে এখন একটা নতুন হয়েছে যে রিলিজ ট্রেলার। তো এক্স্যাক্টলি এত রকমের ভার্সন ট্রেলার বা টিজারের নিয়ে আসার পর আমাদের বাংলা ইন্ডাস্ট্রি শুধু ট্রেলার বার করছিল, হয়তো একটা দুটো টিজার। কিন্তু এইবারে কিন্তু খাদান দিয়ে দেব কিন্তু তার এই ট্রেলারের খেলাটাও শুরু করলো। প্রথমে একটা টিজার, তারপরে প্রত্যেকটা গানের আগে একটা করে টিজার। এইবারে মানে আনলো ট্রেলার। কিন্তু ট্রেলার দেখতে গিয়ে লুক অ্যান্ড ফিল তো অসাধারণ, অসাধারণ। ওই যে বললাম যে ২০২১-এ আমি বলেছিলাম যে ওদের সুপারস্টার মানে ওদের সুপারস্টার কেজিএফ বানায়, পুষ্পা বানায়, আমাদের সুপারস্টার কিসমিস বানায়। তো এবার আমি বলছি যে ওদের সুপারস্টার যদি দেবারা বানায়, কালকি 2898 বানায় বা পুষ্পা 2 বানায়, তাহলে আমাদের সুপারস্টারও খাদান বানায়। তো কিন্তু খাদান যে ট্রেলারটা দেখলাম, এই ট্রেলারে কিন্তু সেই ঝলক চলে এলো ৩ টে ছবি। আমি ৩ টে ছবির রেফারেন্স টানবই এখানে। যিশুদার যখন প্রথম এন্ট্রি হচ্ছে গাড়ি থেকে নেমে এবং ওই কলিয়ারির প্ল্যাটফর্মে অবস্থায়, আমার কিন্তু পরিষ্কার রামাধীর সিংকে মনে পড়ল। রামাধীর সিং মতলব সেই গ্যাংস অফ ওয়াসিপুরের তেগমাংসু ধুলিয়ার যে চরিত্রটা, রামাধীর সিং। যেন সচক্ষে দেখতে পাচ্ছি রামাধীর সিং এন্ট্রি সিনের মধ্যে। দ্বিতীয়ত, যখন কলিয়ারির মধ্যে দিয়ে অ্যাকশন সিকোয়েন্সগুলো এগোচ্ছে, তখন কিন্তু বারবার কেজিএফ এর একটা লুক, ফিল এবং ফ্রেমের ঝলক আমার মনে পড়ছে। এবং তারপরে যখন ইয়ং দেব মানে ছেলে দেব যখন এন্ট্রি নিচ্ছে, যে তোকে নাকি শুনেছি, মানে যখন যিশুদার ব্যাকগ্রাউন্ড ডায়ালগটা আসছে যে, "শুনলাম তুমি নাকি আমার দোস্তের মতন দেখতে।" তো এক্স্যাক্টলি তখন কিন্তু সেই সালারের ভয়ঙ্কর একটা সিকোয়েন্স, যেখানে সেই বা মানে ক্রেনের সামনে বা ক্রেনের উপর উঠে দাঁড়াবে, একদম ক্লাইম্যাক্সে যে সিনটা ছিল, যে ক্রেনের উপর উঠে প্রভাস দাঁড়াবে। তো এক্স্যাক্টলি ওই সিনটার কথা মনে পড়ে গেল। দেখুন, প্রশান্ত নীল বা হোমেভেল ফিল্মস, তারা কিন্তু কেজিএফ এর সেটের মধ্যেই সালার বানাচ্ছে। তো যদি এমনটা হয় যে খাদানের সেটের মধ্যেই আগামী দিনে খাদান 2, 3 বা অন্যান্য অনেক প্রজেক্ট আসতে পারে অন্য ইউনিভার্সে, সেটা হলে মন্দ হয় না। কেননা আমি চাই আমার ইন্ডাস্ট্রি এগোক। সেখানে পৃথিবীর প্রত্যেকটা সিনেমাই অন্য আরেকটি সিনেমা থেকে ইন্সপায়ার্ড। তো এক্স্যাক্টলি এখানে নকল বা টোকা এইসব নিয়ে কোনো কথা নেই। আজকে অন্য কেউ সিনেমা বানাচ্ছে, সেটাকে নকল মনে হচ্ছে, কালকে আমি সিনেমা বানালে সেটাকেও নকল মনে হবে। কারণ প্রত্যেকটা কাহিনী হয়ে গেছে কোথাও না কোথাও। কাহিনীর মধ্যে নতুনত্ব আর কিছু নেই। কেননা একই সময়ে গোটা পৃথিবীতে মানে বসে প্রায় ১০০ জন থেকে ১,০০০ জন একটা কনসেপ্ট ভেবে চলেছে। বা একই সাথে অনেকগুলো কনসেপ্ট ভাবছে। তো এক্স্যাক্টলি কোথাও না কোথাও সেই সিনেমাটা তৈরি হচ্ছে, সেই সিনেমার আদলে হয়তো একই সাথে হয়তো ১০ জন একটা কনসেপ্ট নিয়ে ছবি বানাচ্ছে। আপনি বলতে পারেন না যে ওটা ওর থেকে নকল, ওটা ওর থেকে নকল। হ্যাঁ, হয়তো লুক, ফিল, ফ্রেম নকল হতে পারে।
এবং চরিত্র, ক্যারেক্টার বৈশিষ্ট্য কোথাও নকল হতে পারে। যেটা আমি বললাম যে, যিশুদার প্রেজেন্স বা অ্যাপিয়ারেন্স গুলো অনেকটা রামাধীর সিং এর মতন মনে হচ্ছে আমার। এবং নতুন মানে ইয়ং ছেলেদেরকে কোথাও আমার মনে হচ্ছে যে আ আ একটা সালারের জন্য প্রভাস এন্ট্রি নিচ্ছে। আর বাবাদেবকে কোথাও মনে হচ্ছে কেজিএফ এর যশ এন্ট্রি নিচ্ছে। এখানে জওয়ান আসছেই না। হ্যাঁ, জওয়ানে বাবা ছেলের একটা প্যাটার্ন যে অনুভূতিটা নিয়ে আসছে এখানে সেটা আলাদা বিষয়। কিন্তু ব্যাপারটা এরকম নয় যে টোকা, টুকলি, নকল না, আল্টিমেটলি এটা হয়েই যায়। কাহিনীটা নকল কিনা বা কাহিনী কপি কিনা সেটা আমরা সিনেমা দেখতে গেলে বুঝতে পারবো বা সিনেমা দেখার পর বলতে পারবো। অসাধারণ হয়েছে খাদানের ট্রেলার এবং কোথাও মনে হচ্ছে যিশু সেনগুপ্তের চরিত্রটা বা যিশুদার চরিত্রটাই যেন এখানে কোথাও নেগেটিভ শেডস এর বা ভিলেন। মানে ঠিক ওই মানে কোথাও মানে একটা মনে হয় আরকি যে রক্ষাকর্তা হয়তো, যিশুর রক্ষাকর্তা হয়তো মানে দেবের চরিত্রটা। মানে সেই বাহুবলী যেটা, দেব হচ্ছে এখানে হয়তো বাহুবলী এবং যিশু হয়তো এখানে মূল ভিলেন, কলিয়ারির মালিক। তো এক্সাক্টলি এরকম অনেক রকমের একটা মনে হওয়া হতে পারে। সেগুলো নিয়ে সমস্ত কিছু নিয়ে পরবর্তীকালে আলোচনা করছি বা আলোচনা করতে আসছি। আ অবশ্যই খাদানের দিকে নজর থাকবে। শুভকামনা রইলো খাদানের টিমের কাছে এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। নমস্কার।